যে মাঠে কোটি ভারতীয় ক্রিকেট প্রেমীর চোখের সামনে ভেঙে গিয়েছিল 2023 বিশ্বকাপের স্বপ্ন, সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই আবার বসছে টি-20 বিশ্বকাপের ফাইনাল। কিন্তু প্রশ্ন হলো, কেন আবার এই মাঠ? ইডেন গার্ডেন, ওয়াংখেড়ে, চেন্নাই সব ঐতিহ্যকে বাদ দিয়ে গুজরাটি কেন? এটা কি কেবল বিশাল স্টেডিয়ামের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে রাজনীতির বড় কোনো খেলা? ভারতের বোর্ডের এই সিদ্ধান্ত কি ক্রিকেটের ভবিষ্যতের বার্তা, নাকি রাজনৈতিক হস্তক্ষেপের ইঙ্গিত? এই গল্পের ভেতরেই আছে অনেক অজানা প্রশ্ন আর চমকে দেওয়া উত্তর। 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সেই রাত আজও ভারতের কোটি ক্রিকেট ভক্তের মনে কাটার মতো বিঁধে আছে। নিজ মাটিতে কোটি দর্শকের সামনে ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে গিয়েছিল সেই মাঠেই, আর ঠিক সেই স্থানেই আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের ফাইনাল। ইতোমধ্যেই ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আসন্ন বিশ্বকাপে ম্যাচ আয়োজনের জন্য বাছাই করা হয়েছে ভারতের 5টি শহর: আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই। বিসিসিআই এর প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রতি মাসেই অন্তত 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে দেশে। তবে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে ফাইনালের ভেন্যু। ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন, ওয়াংখেড়ে কিংবা চেন্নাইয়ের চেপক স্টেডিয়াম, যাদের সঙ্গে ভারতের ক্রিকেট ইতিহাস জড়িয়ে আছে, তাদের বাদ দিয়ে কেন আবারও নরেন্দ্র মোদী স্টেডিয়াম? বিসিসিআই এর দাবি, এটি বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম, যেখানে একসঙ্গে 1,30,000-এরও বেশি দর্শক খেলা দেখতে পারেন। আধুনিক অবকাঠামো, উন্নত প্রযুক্তি এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে এটাই নাকি সেরা ভেন্যু। তবে বোর্ডের এই সিদ্ধান্তে শুরু হয়েছে নানা গুঞ্জন। সমালোচকদের প্রশ্ন, গুজরাটের এই স্টেডিয়াম বেছে নেওয়ার পেছনে কি কেবল মাঠের মান, নাকি এর সঙ্গে জড়িত রাজনীতির কোনো ছায়া? কারণ এই স্টেডিয়ামের নামই বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে। অনেকের মতে ক্রিকেট বোর্ডের এমন পদক্ষেপ হয়তো রাজনৈতিক প্রভাবেরই ইঙ্গিত দিচ্ছে। তবে বোর্ডের একাধিক অর্থকর্তা এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাদের বক্তব্য, আমরা ফাইনালের জন্য সেই জায়গাটিকেই বেছে নিয়েছি যেখানে দর্শক, অবকাঠামো এবং অভিজ্ঞতার মিশেল সবচেয়ে ভালোভাবে পাওয়া যায়। এটা ক্রিকেটের সিদ্ধান্ত, রাজনীতির নয়। এদিকে বিশ্বকাপ আয়োজন নিয়ে আরেকটি বড় প্রশ্ন উঠে এসেছে পাকিস্তানকে ঘিরে। যদি পাকিস্তান দল সেমিফাইনাল বা ফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচ আয়োজন করা হবে নিরপেক্ষ মাঠে। রাজনৈতিক টানাপোড়েন এবং নিরাপত্তা ইস্যু বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এই সিদ্ধান্তে একদিকে ভারতের ক্রিকেট প্রশাসনের কৌশল ও সতর্কতা স্পষ্ট, অন্যদিকে অনেকের চোখে দেখা যাচ্ছে রাজনীতির প্রভাবের ছায়া। ক্রিকেট প্রেমীরা বিভক্ত। কেউ বলছে এটা ভারতের আধুনিক ক্রিকেটের শক্তি প্রদর্শন, আবার কেউ বলছে এটা ক্রিকেটের আড়ালে রাজনীতির মঞ্চায়ন। তবে একটিই সত্য, 2026 সালে যখন আহমেদাবাদের সেই বিশাল স্টেডিয়ামে আবার বাজবে বিশ্বকাপ ফাইনালের বাঁশি, তখন পুরো ক্রিকেট বিশ্ব তাকিয়ে থাকবে সেদিকে। সেই মাঠে হয়তো ভাঙবে না স্বপ্ন, বরং লেখা হবে এক নতুন ইতিহাস, যা হয়তো বদলে দেবে ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ।